বন্ধুরা, এই রকম ভেন্ডি ভাতে আগে কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, মাত্র 2 মিনিটের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা একবার দেখে নিন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। নিবেদিতার গৃহকোণে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলুন রেসিপিটি শুরু করি। ভেন্ডিগুলোর বোটা কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুকারে 2টো সিটি দিয়ে নিলাম। আপনারা চাইলে ভাতের মধ্যেও ভেন্ডিগুলো সেদ্ধ করে নিতে পারেন। ভেন্ডিগুলো যখন হালকা গরম থাকবে তখন কুকার থেকে একটা পাত্রে সমস্ত ভেন্ডিগুলোকে তুলে নেব। 2-4 দানা চিনি বা একটা বাতাসা দিয়ে ভেন্ডিগুলো সেদ্ধ করলে ভেন্ডির গ্রিন কালারটা ভারী সুন্দর থাকে। আমি এখানে চিনি বা বাতাসা দিইনি, আমি এখানে কেবল শুধুই সেদ্ধ করে নিয়েছি। ভেন্ডি ভাতে করার জন্য ভেন্ডিগুলো একদম কচি এবং নরম নেবেন। এখানে আমি ভেন্ডিগুলো খুব ভালোভাবে চটকে নিলাম। এরপর খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভেন্ডি ভাতেতে লবণটা সবসময় অল্প পরিমাণেই দেবেন। এরপর লবণ ও ভেন্ডি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দুধের সর দিয়ে ভেন্ডি ভাতেটা মাখিয়ে নেব। আমি এখানে ক্রিমযুক্ত প্যাকেট দুধের সরটা দিয়ে মাখিয়েছি। আপনাদের বাড়িতে যদি গরুর দুধের সর থাকে তাহলে অবশ্যই গরুর দুধের সরটা দিয়ে মাখাবেন। গরুর দুধের সরে স্বাদটা আরও বেড়ে যায়। এখন দুধের সর ও ভেন্ডি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কেউ এই দুধের সর দিয়ে কোনোদিন ভেন্ডি ভাতে খেয়েছেন? যদি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে আর অন্যভাবে একদমই খেতে মন চাইবে না। সরটা যেহেতু আমার অল্পই আছে সেই জন্য 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলেই দুধের সর দিয়ে ভেন্ডি ভাতে তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার বিশেষ অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাই।